হিদায়েত। হিদায়েত এমন একটা জিনিস যা শুধু একবার পাওয়া নয়, সেটাকে ধরে রাখাটাই সবথেকে বড় কঠিন কাজ। অনেকেই হয়তো মনে করে একবার ইসলামের পথে পা দিলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে আর সেখান থেকেই তারা নিরাপদ হবে। কিন্তু আসল সত্য হলো এখান থেকেই বড় যুদ্ধটা শুরু হয়। শয়তান কারো পিছনে ততটা সময় নষ্ট করে না যতটা করে সেই মানুষটার পিছে যে মানুষটা আল্লাহর পথে হাঁটা শুরু করেছে। তুমি হয়তো একসময় খুব খারাপ অবস্থায় ছিলে, কোনো না কোনো ঘটনার পরে তোমার অন্তরের ভিতরে আলোর রেখা জ্বলে উঠেছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই আলোটা ধীরে ধীরে নিভে গেছে। কেন? কারণ হিদায়াত একবার পাওয়ার জিনিস নয়, এটি একটানা যত্ন এবং সচেতনতা আর প্রচেষ্টা ছাড়া টিকে থাকে না। ছোটবেলায় আমরা সবাই পড়তাম, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ঠিক তেমনি হিদায়াত অর্জনের থেকে হিদায়াত ধরে রাখাটা অনেক বড় কঠিন কাজ। আমরা ইতিহাস দেখলে অনেক মানুষকে পাবো যারা জাহিলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে ইসলামের আলো পেয়েছে, কিন্তু শেষ জীবনে সেই আলো আবার হারিয়ে ফেলেছে। আবার এমনও মানুষ আছে যারা একটি ছোট পাপ থেকে শুরু করে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাদের অন্তর আর হিদায়াতের স্বাদই টের পায় না। বাহির থেকে তারা ধর্মপ্রাণ, নামাজ পড়ছে, কোরআন পড়তেছে, ইবাদত করছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের আত্মা একদম শূন্য। এমন মানুষদের বাস্তবতায় দেখলে বোঝা যায় হিদায়াত ধরে রাখার জন্য শুধু বাহ্যিক আচরণ যথেষ্ট নয়, অন্তরের দৃঢ়তা এবং সতর্কতা প্রয়োজন। আত্মা যখন একবার হিদায়াতের স্বাদ পায় তখন সে চায় সেটাই টিকে থাকতে, কিন্তু যদি প্রতিদিন তাকে ইবাদত, তওবা এবং আল্লাহর স্মরণ না দেওয়া হয় তাহলে আত্মা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। যেমন মানুষ 3 বেলা না খেলে দুর্বল হয়ে যায়, তেমনি আত্মাও ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে। পাপের দাগ যদি সঙ্গে সঙ্গে তওবা করে দোয়া না হয় তাহলে সেটি ধীরে ধীরে হৃদয়কে পাথর বানিয়ে দেয়। এক সময় দেখা যায় নামাজ পড়লেও মন ধরে না, কোরআন পড়লেও হৃদয় নড়ে না, আর কান্নার স্বাদ তো একেবারেই আসে না। এই অবস্থাই হলো সেই ভয়ঙ্কর অবস্থা যেখানে একজন মানুষ বাহির থেকে ধর্মপ্রাণ হলেও ভিতরে তার আত্মা একবারে শেষ হয়ে গেছে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো মানুষ মনে মনে ভাবতে থাকে, আমি তো ভালো মানুষ, সবাই আমাকে ধর্মপ্রাণ মনে করে, কিন্তু সার কথা হলো ভিতরে তার আত্মা একেবারেই হেরে গেছে। হিদায়াতের বাতি নিভে গেছে, বাহিরে ইসলামী পোশাক, দাড়ি, নিয়মিত নামাজ সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে কোনো সংযোগ নেই, কোনো আলো নেই। এমন অবস্থায় মানুষ ধীরে ধীরে আবার জাহিলিয়াতের দিকে ফিরে যায়, পাপের তালে ডুবে যায়, যেখানে একসময় আল্লাহর কাছে তিনি হিদায়াত পেয়েছিলেন। এই পর্যায়ে সবথেকে বিপজ্জনক ব্যাপার হলো মানুষ নিজেও বুঝতে পারে না তার অন্তর নীরব হয়ে গেছে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো মনে মনে ভাবতেছেন, আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিয়েছেন, তাহলে আমি হিদায়াত হারালাম কিভাবে? আল্লাহ তাআলা যা দেন তা তো শেষ হবার নয়। উত্তরটা একদম সহজ। হিদায়াত হলো আল্লাহর দান এবং সেই দান রক্ষা করার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। যেমন কাপড়ে ময়লা পড়লে সেটা যদি সঙ্গে সঙ্গে ধোয়া না হয় তাহলে সেই দাগটি বসে যায়, তেমনি আমরা যদি কোনো পাপ করি আর সঙ্গে সঙ্গে যদি তওবা না করি তাহলে সেটি ধীরে ধীরে আমাদের হৃদয়ে একটি দাগ বসিয়ে দেয়। সেই দাগ অন্তরকে একেবারে পাথরের মতো শক্ত করে দেয়, আর তখন থেকে নামাজ, কোরআন, ইবাদত সবকিছুই শূন্য শূন্য লাগে। আমাদের আত্মাকে প্রতিদিন পরিচর্যা করা দরকার। যেমন আমরা শরীরকে খাবার দেই, তেমনি আত্মাকেও ইবাদত, তওবা, কোরআন তেলাওয়াত এবং সৎসঙ্গের মাধ্যমে পুষ্ট করতে হয়। যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা আল্লাহর কথা সব সময় আপনাকে মনে করিয়ে দেয়, তবে সেই স্থানে হিদায়াতটাও টিকে থাকবে। কিন্তু যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা দুনিয়ার মোহে টেনে নিয়ে যায়, ধীরে ধীরে দেখা যাবে হিদায়াতের আলোটা সেখানে নিভে যাবে। আপনি টেরও পাবেন না কখন আপনি অন্ধকারে পতিত হয়েছেন। একজন যুবক ছিল যিনি একসময় রাতের পর রাত নামাজে কাঁদতেন, কোরআন পড়তেন, চোখ ভিজত আল্লাহর ভালোবাসায়,
কিন্তু ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া, দুনিয়ার ব্যস্ততা, কিছু হারাম বন্ধুত্ব তাকে সেই পথ থেকে সরিয়ে নিল। একদিন তিনি বললেন, আমি নামাজ পড়ি কিন্তু আমার মনে শান্তি লাগে না, আমি কোরআন তেলাওয়াত করলেও কিছু অনুভব করতে পারি না। এই কথাটাই প্রমাণ করে তার আত্মা শুকিয়ে গেছে, হৃদয় হারিয়ে গেছে। বাহিরে সবকিছু ঠিকঠাক থাকলেও ভিতরে সবকিছু শূন্য হয়ে গেছে। তাই এখনো সময় আছে, যদি আপনি অনুভব করেন আপনার ভিতরে আলো কমে গেছে, তবে এখনই আপনি ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর দরবারে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্তরকে আবার জীবিত করে দাও। আপনার যত বড় পাপই হোক, আল্লাহর রহমত থেকে আপনার এই পাপ অনেক অনেক ছোট। আপনি যতবার ভেঙে পড়েছেন ততবার আপনি ফিরে আসেন। হৃদয়ত রক্ষা করার মূল চাবি হলো লাগাতার আত্মসমালোচনা। নিজেকে প্রতিদিন প্রশ্ন করতে থাকেন, আজকে আমি আল্লাহর কাছে কাছে গেছি নাকি দূরে দূরে সরে গিয়েছি। এভাবে যখন আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনার ভিতর থেকেই আপনি সেই উত্তরটি জেনে যাবেন। হৃদয়ত পাওয়াটা আল্লাহর একটি অনুগ্রহ, কিন্তু হৃদয়ত ধরে রাখাটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব হালকা নয়, এটি একটানা যুদ্ধ। শয়তান, নফস, দুনিয়া সব সময় আপনার আলো নিভিয়ে দিতে চায়। যদি আপনি প্রতিদিন একটু চেষ্টা করেন, একটু তওবা করেন, একটু কোরআন পড়েন, ভালো মানুষদের সঙ্গে সঙ্গ রাখেন, তবে আল্লাহ সেই আলোকে জ্বালিয়ে রাখবেন। মনে রাখবেন, ইয়া মুক্কাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। শুধু এটা মন থেকে বলেন। হিদায়াত একদিন আসবেই এবং সেটি থাকবে, আর আপনার মৃত্যু হবে ঈমানের উপর, ইনশাআল্লাহ।